ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বিএনপি দলটির প্রত্যাশা একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করবে। তারা জয়ের ব্যাপারে এই আত্মবিশ্বাসের কথা জানিয়েছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। অন্যদিকে নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদী বাংলাদেশ জামায়াতে ইসলামী। সারা দেশে এখন রাস্তার খুঁটি, গাছ আর দেয়ালে ঝুলছে ও সাঁটা আছে বিএনপির ধানের শীষ, জামাতের দাড়িপাল্লা প্রতীকের সাদা কালো পোস্টার ও ব্যানার। ভোটের মাঠে ঘুরে ফিরে এখন প্রশ্ন আসছে, ঐতিহাসিক ভোটের লড়াইয়ে কোন দল এগিয়ে, কে হচ্ছেন পরবর্তী প্রধানমন্ত্রী। রাত পোহালেই শুরু হবে বহুল আলোচিত ও প্রত্যাশিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। এরই মধ্যে সম্পন্ন হয়েছে প্রয়োজনীয় সব প্রস্তুতি। এবারের নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেতে কোমর বেঁধে মাঠে নেমেছে বিএনপি। বিএনপির হাইকমান্ড মনে করে সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট হলে অন্তত ২০০-র বেশি আসনে জয় পাবে দলটি। তাদের মতে সারা দেশে আসন ভিত্তিক প্রার্থী যাচাই বাছাই এবং জনমত জরিপ শেষে দেখা গেছে অন্তত ২২০ থেকে ২৩০টি আসনে বিএনপি এককভাবে অত্যন্ত শক্তিশালী অবস্থানে রয়েছে। বিএনপির নেতাদের প্রত্যাশা, সাধারণ ভোটার এবং নতুন প্রজন্মের বিপুল সমর্থন এবার তাদের ক্ষমতায় ফেরাবে। বিশেষ করে দলের চেয়ারম্যান তারেক রহমানের সরাসরি তদারকি ও কৌশলী নেতৃত্বে এই আত্মবিশ্বাস আরও তুঙ্গে। দীর্ঘ ১.৫ যুগ পর দেশে ফিরে তারেক রহমান তার ভিন্নধর্মী গণসংযোগ দিয়ে ভোটের মাঠে বড় ধরনের আলোড়ন তুলতে সক্ষম হয়েছেন। বিএনপি মনে করে এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো একটি নিরপেক্ষ, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন। তাদের কাছে নির্বাচন প্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করাই এখন সময়ের সবচেয়ে বড় রাজনৈতিক চ্যালেঞ্জ। জয়ের ব্যাপারে আশাবাদী বাংলাদেশ জামায়াতে ইসলামী। জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোট ৩০০ আসনে নির্বাচন করছে। এই জোটে জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া নতুন জেনারেশন জেডের পার্টি, জাতীয় নাগরিক পার্টি এনসিপি যুক্ত আছে। চেয়ে স্বাস্থ্যকর হালিম রাঁধুনি হালিম, হালিম হোক রাঁধুনি হালিম। জামাত নেতারা বলছেন, গত ২০ দিনে দলটির আমির ডাক্তার শফিকুর রহমান ৪৮টি জেলায় নির্বাচনী প্রচারে সফর করেছেন। এই জেলাগুলোতে দাড়িপাল্লার পক্ষে গণজোয়ার তৈরি হয়েছে। নারী পুরুষ সহ সব শ্রেণী পেশার মানুষের অভূতপূর্ব সাড়া পেয়েছে। সুষ্ঠু নির্বাচন হলে বিজয় আসবে। দলটির নেতারা বলছেন, গত ৩টি নির্বাচনে মানুষ ভোট দিতে না পেরে হতাশ হয়েছে। ১২ ফেব্রুয়ারির নির্বাচন মানুষের আকাঙ্ক্ষার জায়গা। বিপুল সমর্থন প্রত্যাশা তাদের। তরুণ, নারীসহ সবার সমর্থন আশা করছে। দুই দলের নির্বাচনী জনসভায় কথার বন্যায় একে অপরকে ঘায়েল করলেও জনগুরুত্বপূর্ণ বিষয়ে তারা ছিলেন নিশ্চুপ। অর্থনীতির কার্ড আর ইনসাফের স্লোগানে চাপা পড়ে অনেক জাতীয় ইস্যু। বিষয়টি রাজনৈতিক দলের কৌশল হিসেবেই দেখছেন বিশ্লেষকরা। ভালনারেবিলিটির দিক থেকে ব্যাংকিং এবং এনার্জি, এই দুটো আমাদের খুব রিস্ক, এই মুহূর্তে হাই রিস্ক পয়েন্ট, এই দুটার ব্যাপারে কথা বলা হয়েছে। তবে হ্যাঁ, এর সাথে একটা জিনিস মিস করে গেছে, ইনফ্লেশন ম্যানেজমেন্ট, যেটা আসলে বেশ জনজীবনে দুর্ভোগ সৃষ্টি করছে। এটা কমানোর ব্যাপারে আরেকটু যদি পরিষ্কার ধারণা থাকতো ভালো হতো। জনমত বলছে ১৯৭১ সালে পাকিস্তান থেকে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল জামাত। একসময় নিষিদ্ধ থাকা দলটি এবার যদি নাও জেতে, তবু তাদের ইতিহাসের সেরা নির্বাচনী ফল করতে পারে। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা।